রাসূলের মতে মত, রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, রাসূলের পথে পথ, তারাই রাসূলের উম্মত, তারাই রাসূলের উম্মত। যদি আপনি রাসূলের উম্মত হইতে পারেন জান্নাতের আশা করতে পারেন, যদি রাসূলের উম্মত হইতে না পারেন জান্নাতের গন্ধও পাইবেন না। যারা আওয়ামী লীগ করে ওপর বিএনপির মধ্যে সিল কি থাকে, নৌকা না দান, নৌকা যারা বিএনপি করে ওপর বিএনপির মধ্যে সিল কি থাকে, দান। ধানের শীত দেখলে বোঝা যায় এটা পাক্কা বিএনপি, আর নৌকার সিল দেখলে বোঝা যায় এটা কি আওয়ামী লীগ নাকি। তা আপনারা যদি দেখা যায় পিছন দিয়ে বাবরি রাখছেন তাহলে বোঝা যায় রাসূলের সুন্নাত, আর যদি দেখা যায় আপনি সামনে দিয়ে বাবরি রাখছেন তাহলে ইহুদি খ্রিস্টান করে মত ভুল হইতেছে। তাহলে নৌকা দেখলে যদি বোঝেন আওয়ামী লীগ, ধানের শীত দেখলে যদি বোঝেন বিএনপি, তাহলে পিছন দিয়া বাবরি রাখলে বুঝবেন রাসূলের মতে মত। আর যদি সামনে দিয়া বাবরি রাখে আর যদি নৌক লম্বা রাখে তার মধ্যে সুন্নত নাই, সুন্নত না মানার কারণে, সে রাসূলের সুন্নত না মানার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন বলি নাউজুবিল্লাহ। তাহলে কথা লম্বা হয়ে যেতেছে, আমার পান্না ভিজা যাইতেছে, তা আমি তো কথাটা খারাপ করলাম। তা আপনারা যে কিছু কথা শুনলেন, এই কিছু কথা শুনবার জানবার তাবলীগ করার দরকার কি দরকার না ভাই? তাহলে আপনারা কয়টা এবার ইফতার করেন। আর দুই একটা কথা কি বলবো ভাই, যদি কষ্ট না হয় অল্প সময় আর একটা কথা বলবো। আপনাদের কিন্তু আমার কষ্ট বেশি হইতেছে, আমার মাথা ব্যথা করতেছে, তারপরে গলাও পরিশ্রম করছি, তারপরে কয়েকটা কথা বলতেছে, বলবো। সূরা বাকারা 208 নম্বর আয়াত, এটা দুইটা একটা উদাহরণ দিই। সূরা বাকারা কত নম্বর আয়াত? 208 নম্বর আয়াত। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আপনাদের ঘরে কি কইছিলাম? শিকল দ্বারা শয়তান কি করা হয়? বান্দা। আরেক শয়তান আগলাতে। এই শয়তানের নাম কি? মানুষ। মনে আছে? মনে আছে। শয়তান কয় ধরনের? দুই ধরনের। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? সূরা বাকারা, সূরা নাস, সর্বশেষ আয়াত, সর্বশেষ আয়াত। মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান রমজান মাসে শিকল দিয়ে বাঁধছে না, এই লেখা শয়তান যারা করছে, আর জিন শয়তান শিকল দিয়া বাঁধা হয়েছে। এই শয়তানের থেকে বাঁচার জন্য এই আয়াতটা আপনাদেরকে শোনাইতেছে। সূরা বাকারার 208 নম্বর আয়াত। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যদি আপনারা মুমিন হতে চান, যদি শয়তানের হাত থেকে বাঁচতে চান, তাহলে ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকেন, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকেন। এই যে আমরা 6 দেওয়ালের মধ্যে ঢুকছি, তাবলীগে কয় কথা কয়? 6 নম্বর কয় না? কয় নম্বর কয়? 6 নম্বর। ওই 6 নম্বরটা 6 কথা বুঝাই দিতেছি। দেখেন 6 নম্বর করলে আপনি কি হবে? আমরা এই গর্তের ভিতরে যে ঢুকছি, এটার 6টা দিক আছে। শিমালুন, জুনুবুন, মাশরিকুন, মাগরিবুন। কয়টা হয়েছে? 4টা। উত্তর, নিম্ন কয়টা হয়েছে? 6টা। দেখেন তো এই গর্তের মধ্যে 6টা দিক আছে কিনা? এই 6 দেওয়ালের ভিতরে যদি কোনো মানুষ ঢুকে যদি তালা তোলা লাগায় শুয়ে থাকে, চুরের ভয় আর বৃষ্টির ভয় আছে? নাই। তাহলে আপনি যদি পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেন, এই 6 দেওয়ালের ভিতরে ঢুকলে যেরকম চুরের ভয় নাই, ঝড় বৃষ্টির ভয় নাই, নিরাপত্তা, আপনি ঘুমাইতে পারবেন মোবাইল ফালাইতে নাক দেখায়, নাকি না? আর যদি ধরো জানলা থাকে, 1% ওয়াল যদি না থাকে, যদি ঘুমান মোবাইল থাকবো না, নিয়ে যাবো গা, শয়তানে নিব মানুষ, শয়তান কিন্তু আমাদের বান্দা না, ওটি কি করবো? নিয়ে যাবো গা। যদি 6 দেওয়ালের ভিতরে ঢোকার পর আপনি যেরকম নিরাপত্তায় রইলেন, আপনার যেরকম ভয় নাই, চুরির ভয় আছে না, একটু বাতাসের ভয় আছে নাকি? বৃষ্টি করবো 6 দেওয়ালের মধ্যে বৃষ্টি করবো, যেরকম বৃষ্টি পড়তো না, যেরকম বাতাস লাগতো না, সবকিছু লাগাই রইলে তদ্রুপ এটার ভিতরে যেরকম ভয় নাই। কোনো মানুষ যদি 6 নম্বরের ভিতরে ঢুকে ওই 6-এর মধ্যে যদি থাকে, সে দুনিয়াও করবো জয়, আখিরাতও করবো জয়। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো মানুষ মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে না, অর্ধেকটা বাহিরে রাখে, একটা হাত বাহিরে রাখে না, একটা কাল্লা বাহিরে রাখে, মশারির ভিতরে পুরাপুরি ঢুকে না কিছু বাহিরে রাখে, পুরাপুরি ঢুকে। মশার ভয়ে তুমি মশারির ভিতরে পুরাপুরি ঢোকা শিখলা, পুরাপুরি ঢুকতে পারলা, ছেলে মেয়ে নিয়া, স্ত্রী পুত্র নিয়া মশারির ভিতরে পুরাপুরি সবটা ঢুকে না, মেয়েটারে বাইরে রাখে না ছেলেটারে বাইরে রাখে, সব দিনে ঢুকে।
ছেলের আত্মা যদি বাইরে থাকে, বাবা যদি পুষ্পা আত্মা কি ভিতরে ঢুকায় না বাইরে রাখে? তাহলে এই আয়াতে কইছে তুমি উদখুলু বিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। তুমি যদি শয়তানকে দেখে ভয় করো, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। যে ব্যক্তি মশারের ভিতরে পুরোপুরি প্রবেশ করে, ওই ব্যক্তির মশায় ক্ষতি করতে পারে না। যে ব্যক্তি 6 দেওয়ালের ভিতরে থাকে, ওই ব্যক্তির শরীরে বৃষ্টি পড়ে না, ওই ব্যক্তির চুর ডাকাতের ভয় থাকে না। যে ব্যক্তি 6টা কাজের ভিতরে ঢুকতে পারে, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তি। ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তাহলে আমরা উদখুলু বিসসিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। তাহলে ভাই আমরা মশারির ভিতরে পুরোপুরি ঢোকা শিখলাম, কিন্তু ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকা শিখলাম না। কিভাবে শিখলাম না? মশারির ভিতরে আমার ছেলে মেয়ের হাত আমি যদি বাইরে থাকে, তাহলে ভিতরে ঢুকাই কি ঢুকাই না ভাই? যদি মেয়ে একটা বই পড়তে পড়তে মশারি বাইরে যায়, বলে কি করি? বাইরে রাখি না ঢুকাই? তাহলে তুমি যে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকলা, তার প্রমাণ কি? তুমি নামাজে আইলা, তোমার ছেলের ডাককে আনলা না। তুমি নামাজ পড়লা, তোমার মেয়ের ডাক দিলা না। তোমার মেয়ের মশারির তলে ঠিকই ঢুকাইলা, তুমি ইসলামের ভিতরে পুরোপুরি সব কিছু নিয়ে ঢুকলা না। বুঝা না কথা? তাহলে কি ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে নিয়ে ঢোকার দরকার? একলা ঢুকে চলবো? সকলকে নিয়ে? যদি কোনো মানুষ সকলকে নিয়ে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে, তাহলে শয়তানের ক্ষতি করতে পারবো না। তাহলে কিছু ক্ষতি করতে পারবো না? শয়তান কাউকে দেখে ভয় পা, কারোর সাথে শয়তান থাকে না। মানুষ পৃথিবীতে 3 প্রকার বসবাস করে। এক প্রকার মানুষের সাথে শয়তান পায় না, আরেক প্রকার মানুষের কাছে শয়তান যায় না, আরেক প্রকার মানুষকে শয়তান খালি হ্যান্ডেল মারে। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ। যারা আল্লাহওয়ালা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শয়তান যাইতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় চলতেন, শয়তান দুই রাস্তায় যাইতো না, রাস্তায়। তাহলে উমরের মতো যদি আপনি হন, কিন্তু উমরের মতো আল্লাহকে দেখে আপনি ভয় করেন, সাধ্য অনুযায়ী যদি ভয় করেন, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ভয়ের মতো ভয় করো, সাধ্য অনুযায়ী ভয় করো। যদি সাধ্য অনুযায়ী ভয় করো, যদি তুমি ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকো, তাহলে তোমার পৃথিবীর কোনো শয়তান, পৃথিবীর কোনো জিন শয়তান, মানুষ শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। 3 ধরনের মানুষের মধ্যে, এক ধরনের মানুষের মধ্যে শয়তান থাকে। কয় ধরনের? এক ধরনের। ওই মানুষটাকে একটু দেখাই দিই, নাহলে তো বুঝতে পারছেন না আপনি সাথে শয়তান না আমার সাথে শয়তান। ওই মানুষটাকে দেখা দরকার কি না? দরকার আছে। যে মানুষটা মাঝে মাঝে সালাত আদায় করে, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে দান সদকা করে, মাঝে মাঝে করে না, ওই মানুষটার পিছনে শয়তান সবসময় হ্যান্ডেল মারে, এরই ধরার দরকার। আর যেটা নিজেই নামাজ পড়ে না, শয়তানের প্রতি আমার চেয়ে বড় শয়তান, ওগুলো দেওয়ার আমার এখন দরকার নাই। যে আকাম